গুড মর্নিং সকলকে। আজকে এই চ্যাপ্টারের তোমাদের যে অংশটা বাকি আছে সেটা করিয়ে দিচ্ছি। তিনটে টপিক বাকি আছে। দেখো, একটা পেপারলেস বিল বাকি আছে, মডার্ন পেমেন্ট ক্যাশ আছে, আর ইলেকট্রনিক ক্যাশ আছে। তো পেপারলেস বিল জিনিসটা কি? পেপারলেস বিল মানে যখন আহ, এমনি দোকানে গেলে আমরা কি পাই? বিল পাই, কাগজে বিল দেওয়া হয়। এই কাগজের ব্যবহার অকারণে না করার জন্য নতুন একটা টেকনিক বেরিয়েছে, যেটাকে বলা হয় পেপারলেস বিল। কি করা হয়, বিলটা কাগজে যখন প্রিন্ট করা হয় তার তো একটা সফট কপি থাকে। সেই সফট কপিটাই যদি আমি তোমাকে হোয়াটসঅ্যাপে বা ধরো ইমেলে পাঠিয়ে দিই, তাহলে একই জিনিস হলো, তোমার কাছেও থাকলো কপি, আমার কাছেও থাকলো। তো সেই জিনিসটাকে বলে পেপারলেস বিল। এটা সব জায়গায় ব্যবহার হয় না, বিশেষ করে যারা মানে একটু বয়স্ক মানুষ আছেন তারা পছন্দ করেন না, কারণ হাতে কপি না থাকলে তাদের কাছে তো তারা অত ভালো সফট কপি ব্যবহার করতে পারেন না, তাদের অসুবিধা হয়। সেই জন্যে তাদের ক্ষেত্রে অসুবিধে হলেও মডার্ন টেকনোলজিতে আমরা এটা ব্যবহার করছি। যেমন ধরো, রেলের ক্ষেত্রে আনরিজার্ভ টিকিটিং সার্ভিস, ইউটিএস, যেটা আছে, একটা অ্যাপ আছে। তুমি লোকাল ট্রেনের টিকিট কাটলে তার যে বিল বেরোবে তার কিন্তু কাগজ লাগবে না, তোমার মোবাইলেই টিকিট কাটবে, মোবাইলেই বিলটা ইয়েটা থাকবে, টিকিটটা, এবং তার কিন্তু কোনো কাগজ ব্যবহার হবে না। ফলে কি, পেপারলেস হয়ে গেল। এই টাইপের জিনিসগুলোকে বলে পেপারলেস বিল। আর মডার্ন পেমেন্ট ক্যাশ হচ্ছে, সরি, মডার্ন পেমেন্ট ক্যাশ হচ্ছে মানে আমরা যে আধুনিক পদ্ধতিতে অনলাইনে যে পেমেন্ট করি সেটাকে বলা হয়, ক্যাশ পেমেন্ট করি সেটাকে বলা হয়। যেমন ধরো ইউপিআই দিয়ে করলাম, বা নেট ব্যাংকিং দিয়ে করলাম, বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে করলাম। এই যে অনলাইনে পেমেন্ট করছি, এই পেমেন্ট করাটাকে বলা হচ্ছে মডার্ন পেমেন্ট ক্যাশ। এটা কেন করা হয়েছে? এটা নগদের ব্যবহারটা কমানোর জন্য। কারণ কি, এটা অনেক দেশেই হয়, আমাদের দেশেও হয়েছে, যে নগদের আদান প্রদানে কি হয়, সরকার পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না যে কত টাকা লেনদেন হচ্ছে। সেইটা যাতে জানা যায় তার জন্য মডার্ন পেমেন্ট ক্যাশ সিস্টেমটাকে তৈরি করা হচ্ছে। মানে ধীরে ধীরে যত বেশি আমরা অনলাইনে কেনা বেচা করব, তত বেশি ট্র্যাক রাখা সহজ হবে যে কত টাকার কেনা বেচা চলছে। এই জন্য মডার্ন পেমেন্ট ক্যাশ জিনিসটাকে মানে বেশি করে বাহবা দেওয়া হচ্ছে বা বেশি করে তোলা হচ্ছে। আর ইলেকট্রনিক ক্যাশ জিনিসটা হলো, সবসময় টাকা যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টেই থাকতে হবে বা ধরো পকেটে থাকতে হবে, এরকম ব্যাপার নেই। ব্যাংক অ্যাকাউন্টের বদলে যদি আমরা মোবাইল ওয়ালেটে টাকা ঢুকিয়ে রাখি, সেটাও রাখা যেতে পারে, বা ডিজিটাল ওয়ালেটে রাখতে পারি। কি হবে, সেখান থেকে আমি পেমেন্ট করতে পারবো। তো সেই পদ্ধতিটাকে বলা হয় ইলেকট্রনিক ক্যাশ। মানে যখন টাকাটা ফিজিক্যাল ফর্মে কোথাও নেই, শুধুমাত্র সফট কপি অবস্থাতে আছে, একটা সফটওয়্যারের মধ্যে আছে, একটা ওয়ালেটের মধ্যে আছে, তখন সেইটাকে বলা হয় ইলেকট্রনিক ক্যাশ। ঠিক আছে, বুঝতে পারলে? তো এই হলো আমাদের মানে অনলাইন পেমেন্ট সিস্টেমের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের এইটুকু টপিক তোমাদের বাকি ছিল। এই টপিকটা কমপ্লিট করে দিলাম। পরের দিন আমি তোমাদের নেক্সট যে অংশটা আছে, মানে অনলাইন মার্কেটিং, সেটা করাবো। লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাবে। আর আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।